আর সপ্তম স্কন্ধে ভাগবতে প্রহ্লাদ মহারাজ তার মিত্রগণ দৈত্য বালকগণকে শিক্ষা দিচ্ছে। কৌমার তো আচরত প্রাজ্ঞ, কৌমার কাল থেকে আচরণ শুরু করতে হবে। কি আচরণ শুরু করতে হবে? কোন আচরণ? কৌমার কাল থেকে ধর্মান ভাগবতান ইহ, ভাগবত ধর্ম ধর্মান, এখানে ধর্ম শব্দরূপ যদি বলে তো ধর্ম, ধর্মৌ দ্বিবচন ধর্মান, তাহলে বহু বচন। ধর্মের যত সব আচরণ, তার মধ্যে একটা একাদশী ব্রত, তার মধ্যে একটা গুরু ধারণ, তার মধ্যে একটা গায়ত্রী জপ, পূজা, ভক্তির আচরণ, এইসব ধর্মের আচরণ সমূহ কখন থেকে শিক্ষা দিতে হবে? কৌমার কাল থেকে। কৌমার কাল থেকে আচরণ আমাদের জীবনের মধ্যে শুরু করতে হবে। একাদশী ব্রত তো কৌমার কাল থেকে এখানে আমরা কয়জন শুরু করেছি? তার পার্সেন্টেজ খুবই কম, যদি কেউ আছে করার, খুব কম। 8 থেকে 16 বছরের ভিতরে কয়জন শুরু করেছে? আছে? খুব কম আছে, যদিও খুব কম। ওই কৌমার কাল থেকে যারা শুরু করেছে ধর্মের আচরণ, পাঠ, পূজা, গায়ত্রী জপ এবং সদ্গুরু চরণাশ্রয়, তার জন্য বলছেন বেদব্যাস এবং প্রহ্লাদ মহারাজ কৌমার্ত আচরত প্রাজ্ঞ। কৌমার কাল থেকে যারা ধর্মসমূহের আচরণ করে সেই একমাত্র প্রাজ্ঞ, মানে বুদ্ধিমান। আমরা নিজেরা নিজেকে যত হুঁশিয়ার ভাবি, আমরা নিজেকে নিজে যত হুঁশিয়ার ভাবি, মহামুনি বেদব্যাস আমাদেরকে হুঁশিয়ার বলেন নাই? প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের মধ্যে একজন। এই জগতের জীবকে তিনি হুঁশিয়ার বলছেন, যিনি কৌমার কাল থেকে ধর্মের আচরণ সমূহ শুরু করেন। কৌমার তো আচরত প্রাজ্ঞ, মানে কৌমার কাল থেকে, ছোট বয়স থেকে যারা ভজন শুরু করে, তারা বুদ্ধিমান। ধর্মান ভাগবতান ইহ দুর্লভ মানুষম জন্মে তদেপ্য ধ্রুব অর্থদম। কেননা আমাদের মনুষ্য জীবনটা বলছে অতি দুর্লভ, ক্ষণভঙ্গুর, অতি দুর্লভ জীবন। এই জন্য কৌমার কাল থেকে শুরু করতে হবে। কেন বেশি বয়সে করলে হবে না? কৌমার কাল থেকে বেদব্যাসের কথা এবং প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ, তিনি কৌমার কাল থেকে বলার কথা অর্থটা কি? শিশুকাল থেকে চিত্ত কোমল থাকে, তখন থেকে যদি ধর্মের অভ্যাস করানো হয়, তবে গিয়ে হৃদয়ের মধ্যে সেটা ভালো করে সেটা পরিবর্তন হয়ে যায়। আমাদের যে মলিভূত যে চিত্ত, ময়লাভূত যে চিত্ত, সেই চিত্তকে নির্মল যত ভজন তাড়াতাড়ি শুরু করবে, তার চিত্ত ততটুকু মলিভূত কম হবে। এই জন্য কৌমার কাল থেকে আমাদের আচরণ শুরু করার কথা বলছেন প্রহ্লাদ। আর তাছাড়া দ্বিতীয়ত হলো, যদি লম্বা রাস্তা সফর করতে হয়, আগেকার দিনে লোক হেঁটে যেত, বহুত লম্বা দূর যাবে, তো সকালবেলা থেকে হাঁটতে শুরু করতো, কেন লম্বা দূর আমাকে গিয়ে পৌঁছাতে হবে। তো আমরা ভজন রাজ্যে ভগবানের কাছে পৌঁছাতে গেলে আমাদের ছোটবেলা থেকে ভজন করে আমাদের জন্মান্তরের যেসব অবিদ্যা, যেসব পাপ, যেসব আমাদের ময়লা, চিত্তের মলিনতা, সেগুলো যদি আমরা জন্মের প্রথম থেকে আমরা শোধন করার চেষ্টা না করি, বয়স হলে তো আরো বেশি আমরা মলিভূত হয়ে যাবে চিত্ত। এই জন্য কৌমার কাল থেকে
এই জীবনে এসে গত জন্মের যত সব অবিদ্যা পাপ আদি তা তো আমাদের অ্যাকাউন্টে আছেই, নতুন করে যাতে আবার পাপ না করে এই জন্য ছোটবেলা থেকে শুরু করে, কৌমার কাল থেকে। এটা বেদব্যাসের টার্গেট। আর তাছাড়া কৌমার কাল থেকে আচরণ, এটা আমাদের সায়েন্টিফিক যে শাস্ত্রগত যুক্তি, স্পিরিচুয়াল প্রুফ, আবার সায়েন্টিফিক প্রুফ তাতে দিয়েছে, বৈজ্ঞানিক যুক্তি দিয়েছে। বলে বৈজ্ঞানিক যুক্তি কিরকম? একদিন আমি দেখলাম নিউজেতে, লন্ডনের যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের এই যে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্রের প্রথমেতে ওং আছে এবং লাস্টে ওম আছে। ওই গায়ত্রী মন্ত্র এবং ওং নিয়ে যখন রিসার্চ করেছে, শব্দকে যখন রিসার্চ করেছে, তখন সেটা বলেছে সেখানকার বৈজ্ঞানিক, কি একজন ইংরেজ বৈজ্ঞানিক, যে এই সাউন্ডের মধ্যে বিশাল বড় একটা পাওয়ার রয়ে গেছে এবং এই মন্ত্রকে যে যতটুকু সাউন্ডকে শ্রবণ করবে বা বলবে, রটবে, তার মেমোরির ক্যাচিং পাওয়ার বেড়ে যাবে। তাইলে আমাদের কৌমার কাল থেকে যদি বাচ্চাদের সেই মন্ত্র দীক্ষার মাধ্যমে তাদের যদি এই মন্ত্র উচ্চারণ করা হয়, তাদের কি হয়, চিত্ত তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং তার স্মৃতি শক্তি বেড়ে যাবে। এটা হলো সায়েন্টিফিক প্রমাণ। যদি কেউ প্রমাণ করতে চায় তো ব্রহ্ম গায়ত্রী সুধীর চৌধুরীর জি নিউজ সার্চ করবে, বেড়ে যাবে প্রমাণ। লন্ডন ইউনিভার্সিটির কি একজন ডক্টরেট সায়েন্টিস্ট ওনার নাম দিয়ে বলেছেন। তো সেখানেও বলছে কৌমার কাল থেকে। তাছাড়া দ্বিতীয় প্রমাণ সায়েন্টিফিক দিলাম। তৃতীয় প্রমাণ, ভাগবত সপ্তম স্কন্ধে চতুর্বর্ণাশ্রমের কথা বর্ণন করতে গিয়ে, সেখানে 4টি বর্ণ এবং 4টি আশ্রমের কথা বলতে গিয়ে বলছেন যে যদি ব্রাহ্মণ হয় তো উপনয়ন সংস্কারের কথা সেখানে বর্ণনা আছে 12 বছরের ভিতরে। ক্ষত্রিয় হলে উপনয়ন সংস্কারের কথা আছে 14 বছরের ভিতরে। আর যদি বৈশ্য হয় তাতে উপনয়ন সংস্কারের কথা আছে 16 বছরের ভিতরে। তাই 8 থেকে 16 হলো কৌমার, ওই কৌমার কালের কথাই বলেছে। এই জন্য যত দিক দিয়ে প্রুফ দেখবে শাস্ত্রের, কৌমার কাল থেকে ভজনের কথা জায়গায় জায়গায় প্রমাণ আছে। কিন্তু আমরা জগতে নিজেকে নিজে হুঁশিয়ার ভাবি, কেউ যদি পুত্র কন্যা বা নাতি নাতনি যদি করতে থাকে, না তোমাদের এখনো বয়স হয় নাই, সমাজে তোমাদের কি বলবে, তোমাদের বিয়ে হবে না, তোমাদের জন্য ছেলে খুঁজে পাবো না, তোমাদের জন্য মেয়ে খুঁজে পাবো না। এই বয়স্ক দুর্বুদ্ধিরা বাচ্চাদের মাইন্ডটা পরিবর্তন করা যায়। এরা যারা হরিভজনে পিতা মাতারা পুত্র কন্যা নাতি নাতনিদের বাধা দেয়, মনে করবে যে এরা আত্মীয় রূপে পরম শত্রু, বাবা রূপে, মা রূপে, ঠাকুমা রূপে, দাদু রূপে পরম শত্রু এরা। কেন? শাস্ত্রে বর্ণন আছে একাদশী দিন অন্ন খাইতে মানা কেন, অন্যান্য দিন খায়, আজকে মানা কেন? কেলে কি হবে? সাধুরা খায় না কেন, বা ভগবত ভক্তরা খায় না কেন? না খাওয়ার পিছনে যুক্তিটা কি? না খাওয়ার পিছনে এটাই হলো যুক্তি, একাদশী দিন অন্যান্য পাপগুলো এসে অন্নের মধ্যে বিরাজিত হয়, অন্নের মধ্যে এসে বিরাজিত হয়। তো অন্ন না খেলে এবং চুরি, নিন্দা, অন্যান্য যত সব পাপ আছে, আমি তো করলাম না, তথাপি আমার কেন লেগেছে? যেহেতু অন্ন, একাদশী দিন অন্ন খেয়েছি। অন্যান্য শাস্ত্রে যত সব পাপের কথা আছে, একাদশী দিন অন্নের মধ্যে এসে বিরাজিত হচ্ছে। তাহলে সেই সব পাপগুলো না করলেও অন্ন ভক্ষণ করলে পাপগুলো লেগে যাচ্ছে।
এই জন্য ভীম বললেন, বলে আমি তো অন্ন না খেয়ে বাঁচতে পারবো না, কারণ বৃক নামের অগ্নি আমার উদরে সদা সর্বদা বিদ্যমান। যা কিছু খাই ক্ষণিকের মধ্যে আবার হজম হয়ে যায়, আমাকে দ্বিতীয়বার খেতে হয়, বারবার খেতে হচ্ছে। তাহলে এই নির্জলা আমি কি করে পালন করব? ওই জন্য ভীমের জন্যই বিধান দিয়েছে বৎসর একটা নির্জলা, সবার জন্য নয় যে একটা করে নিব বৎসরে সারাটা হয়ে যায়। ভীমের উদরে বৃক নামের অগ্নি আছে, সবার উদরে আছে বৃক নামের অগ্নি। আমার তো একবেলা পেট ভরে খেলে আর দ্বিতীয় বেলা খেতে ইচ্ছা হয় না। ভীমের তো দিনের মধ্যে 50 বার খেলো সাফা। তাহলে সবার জন্য সব রকম নিয়ম নয়। ভীম ভগবান বেদব্যাস যা শাস্ত্রে উপদেশ দিয়েছেন, যা নিয়ম বিধান দিয়েছেন তার মহাজনগণের জন্য, তার নিজজনের জন্য, সেটা আমাদের জন্য কার্যকরী কার্যক্ষেত্রে হয় না। প্রজাপতি কশ্যপ অদিতি মাতাকে মাত্র একটি ব্রতের কথা বলছে, পয়ব্রত, মাত্র 12 দিনের। বলছে 12 দিন ঠিক মতো করলে তুমি ভগবানকে দর্শন পাতা, অতি সত্তর পেয়েও গেছে। রাধা কৃপা কটাক্ষ স্তপরা যে বলছেন, শিবজি বলছেন সাক্ষাৎ রাধারানীকে স্তুতি করতে গিয়ে, এই স্তুতি যদি কেউ 108 বার করে, রাধা কুণ্ডের জলে দাঁড়িয়ে রাধারানী তাকে সাক্ষাৎ দর্শন দেবে। ওই লোভেতে আমাদের এক ব্রহ্মচারী স্তুতি করতে গিয়ে কচ্ছপে খেয়ে নিয়ে গেছে, করছে না কেশব। ওই জন্য আমাদের পেটে যেহেতু বৃক নামের অগ্নি নাই, ভীমকে যেটা উপদেশ দিয়েছে আমরা তো 12 মাসে একটাও করব না, একটা মাত্র কোন রকমে করলাম, সেরকম হবে না, আমাদের প্রত্যেকটাই করতে হবে। আর প্রতিটা যদি নির্জলা নাও করতে পারি, তার জন্য বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন বেদব্যাস? ওই স্কন্দ পুরাণের মধ্যে বর্ণন করেছেন একাদশী সম্পর্কে বেদব্যাস। একাদশ নিরাহার সর্বভোগ বিবর্জিতে, এক শ্লোকের মধ্যে, আবার দ্বিতীয় শ্লোকের মধ্যে বলেছেন অষ্টেতন্য ব্রতঘ্নাতি আপমূল ফলং পয় ব্রাহ্মণো হিত কাম্যায়া চ গুরু বচন ঔষধম। এই 2 শ্লোকের মাধ্যমে বলে দিয়েছেন স্কন্দ পুরাণের, অষ্টেতন্য ব্রতঘ্নাতি আপমূল ফলং পয়। এই 8 বস্তুকে গ্রহণ করার জন্য বেদব্যাস লাইসেন্স দিয়েছেন। যদি কেউ নির্জলা থাকতে না পারে তাহলে এগুলো করো। অ্যাকচুয়ালি প্রতিটা একাদশী নির্জলা থাকার বিধান, প্রতিটা একাদশী। অপারকের জন্য নেক্সট সলিউশন, দ্বিতীয় সলিউশন হলো অপারকের জন্য। যেরকম কলিযুগের বদ্ধজীব, অন্নগত প্রাণ, ওই জন্য আমাদের জন্য এই নিয়ম। অষ্টেতন্য ব্রত অঘ্নাতি, জ্ঞাতি নষ্ট হওয়া, অজ্ঞাতি নষ্ট না হওয়া। 8 এই বস্তুকে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে না। কি? আপ মূল ফলং পয়। আপ মানে জল, মূল ফল, আপ মূল ফলং পয় পানীয় বস্তু, দুধ, শরবত আদি, ফলের রস আদি। তাহলে এই হলো 8টা। আপ মানে জল, মূল, ফল এবং পানীয় দুগ্ধ জাতীয় বস্তু আদি, শরবত আদি। এই 8টা বলেছে তো 8টা, এই হলো 4টা, বলেছেন 8টা। অষ্টাতান্য 8 এইসব। তাহলে আর 4টা কি? হবি। হবি মানে ঘৃত। মানুষে হবিষান্ন খায়, হবিযুক্ত অন্ন তাকে বলছে হবিষান্ন, মানে ঘি দিয়ে অন্ন খাওয়াটাকে বলছে হবিষান্ন। তাহলে হবি। ব্রাহ্মণ হিত কাম্যায়া,
কোনো ব্রাহ্মণকে তার হিতাকাঙ্ক্ষী হয়ে তার কোনো উপকার করার জন্য নিষ্ঠা শ্রদ্ধাবান ব্রাহ্মণ সেদিন আমার ব্রত না হলেও যদি তার মঙ্গল হলো সেই ব্রাহ্মণের, তাহলে তার কৃপা আশীর্বাদে আমার ব্রত করার ফল পেয়ে যাবে। ব্রাহ্মণ হিতাকাম্মায়া। কটা হলো? 6টা। আপ মূল ফলং পয় 4টা, হবি 5টা, ব্রাহ্মণ হিতকাম্মায়া 6টা, তাহলে 8টার মধ্যে রইল কটা? আর দুটো কি? গুরুবচন ঔষধম। সমর্থবান গুরুদেব। সমর্থবান গুরুদেব, সমর্থবান গুরুদেব বলতে খুব বেশি এনার্জি আছে, ফিজিক্যালি এনার্জি বলে শক্তিবান সেরকম নয়। তিনি ভজনে খুব প্রবীণ, সিদ্ধান্তে প্রবীণ, ভজনে প্রবীণ। এরকম যে ভগবানেতে চিন্ময়, ভগবানের সে চিন্ময় নাম এবং তার সেবাতে যিনি সদা সর্বদা বিদ্যমান থাকেন, এরকম যে ভজন জ্ঞান সম্পন্ন যে ইনি গুরুদেব, তিনি যদি আদেশ করেন কোনো সেবককে, কোনো শিষ্যকে, কোনো ভক্তকে, যাও এই কার্য তুমি এই ভগবানের এই সেবা করো, বলে এই সেবা তো অনেক মেহনত লাগবে বা পরিশ্রান্ত হবে, না খেয়ে আমি কি করে করব, যাও তুমি আজকে ভাত খেয়ে নাও, রুটি খেয়ে নাও। যিনি আদেশ দিয়েছেন তিনি রক্ষাও করবেন। এই জন্য বলি গুরু বচনম। গুরুদেব যদি আদেশ করে তাহলে তিনি অন্যকে সেই কার্য সমাধা করতে পারে। বিশেষ কার্য সেবা করে, বিশেষ বিশেষ কার্যের জন্য বিশেষ নিয়ম থাকে। গুরুবচনম। আর হলো ঔষধম। এখন সমাজের মধ্যে দেখা যায় বহুত ব্যক্তি প্রেসারের জন্য, সুগারের জন্য একটা মানে কমন হয়ে গেছে, বহুত লোককে খেতেই লাগে। তো না খেলে যদি আমাদের শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায় তো ওষুধ খাও, ওষুধেতে দোষ নাই। কেন? আমাদের শাস্ত্র আমাদের প্রমাণ দিয়েছে। কেন? শাস্ত্র যেটা বলবে আমাদের সেটাই পালন করতে হবে। শাস্ত্র যেটা বলছে সেটাই আমাদের পালন করতে হবে আমাদের। এই জন্য শাস্ত্রে যেহেতু বলছে গুরু এই 8 বস্তুকে গ্রহণ করা যায়, অতএব আমরা 8 বস্তুকে গ্রহণ করতে পারবো। তাহলে 8 বস্তুকে গ্রহণ করলে পাপের থেকে নিস্তার পাবো। মানে একাদশী দিন অন্ন গ্রহণ করলে যে আমাদের যে পাপটা লাগবে, তাহলে সেই পাপটা আমাদের লাগবে না। কিন্তু একাদশী, প্রতিটা একাদশীর মাহাত্ম্যতে অনেক কিছু ফলের কথা আছে, অনেক কিছু ফলের কথা আছে একাদশীর মাহাত্ম্যের মধ্যে। আমরা সেই ফলটা পাবো না। কেন পাবো না? কেন? আমরা কি নির্জলা করেছি? তার আগের দিন একাহার করেছি? একাদশী দিন কি দিবারাত্রি কোনো শয়ন করি নাই? রাত্রি জাগরণ করেছি? সারা রাত কি ভগবানের নাম আরাধনা, তপ, জপ, পূজা কি করেছি? তারপরের দিন কি আবার ব্রাহ্মণ ভোজন করেছি? বাহ, নিয়ম কিছু পালন করুন না, যা ফলশ্রুতি আছে সেই সব ফলশ্রুতি পেয়ে যাব। আশা করা যায়? আশা করা যায় না। সেরকম ফলশ্রুতি পেতে গেলে আমাদেরকে সেরকম ভাবে পালন করতে হবে। তাছাড়াও আবার কেউ যদি মনে করে যে পুত্রদা, আমার পুত্র নেই, পুত্র প্রাপ্তির জন্য এই আচরণ করব, বিভিন্ন রকম একাদশীর মাহাত্ম্যের মধ্যে ফলশ্রুতি দিয়েছেন। সেই ফলশ্রুতির উপরে লোভ করে আমরা যেসব ভাবে কঠোর ভাবে অনেকে করে, একাদশী একবার নির্জলা ভাবেই করলো, কিছু গ্রহণ করলো না, রাত্রি কোন রকমে কষ্ট কষ্টে জাগরণও করলো, মরিবাছি কোন রকমে হিম্মত নিয়ে, দেখা গেল তারপরও তো কিছু ভয়, এত যা প্রতিশ্রুতি আছে শাস্ত্রে, ও সেটা তো হলো না। এরকম দেখা যায়, দেখা যায় না? এরকম দেখা যায়। যখন সেরকম ভাবে করার পরেও ওই ফলশ্রুতি নিজে শাস্ত্রের মধ্যে লেখা আছে কিন্তু নিজে পেল না, তখন কি হয়? শাস্ত্র বাক্যের উপরে অবিশ্বাস হয়ে যায়।
করে দেখেছি, সব মিথ্যা এসব, আমি এরকম ভাবে অনেকটা করে রেখেছি, বলে না এরকম? আমরা বলি এরকম কেন? আমরা ফল পাইনি, হ্যাঁ করেছি তো ঠিকই। আর সেইটা বুঝতে হবে। কেন যুধিষ্ঠির মহারাজ বলছেন ধর্মস্য শাস্ত্র নিহিত গুহায়াং মহাজন যেন গতস পন্থা। শাস্ত্রের যে গুড়, যে সিদ্ধান্ত বহুত গভীর, আমাদের এত কিছু বিচার করে সেটা পালন করে আমরা পালন করব হচ্ছে বহুত অসম্ভব। মহাজন যথস গতস পন্থা, মহাজনগণ যেটা আদেশ করে সেটাই পালন করে, কিন্তু পরন্তু কোনো জিজ্ঞাসা করার দরকার। তর্কৌ অপ্রতিষ্ঠিত শ্রুতিও বিভিন্ন নৈকো ঋষির্যস্য মতম প্রমাণম ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়াম মহাজন জন গতস পন্থা। বলে শাস্ত্রে ফলশ্রুতি দিয়েছে এই একাদশী একটা নির্জলা করলে এরকম ফল হবে। আরে কার জন্য? ভগবানের পার্ষদ ভীমের জন্য। ভীম ভগবানের পার্ষদ। পঞ্চ পাণ্ডবগণ ভগবানের পার্ষদ। পঞ্চ পাণ্ডবগণের তাদের দাসত্বতা করেছে, তাদের রথ চালিয়েছে ভগবান, তারা যখন ডেকেছে কৃষ্ণ এসছেন। তো ভীমের জন্য যদি সেই আদেশ আমাদের জন্য সেই একই আদেশ সম্ভব হবে কি? কখনো সম্ভব না। এই জন্য আমাদের একটা একাদশী পালন করলেই যে আমরা সেই ফলশ্রুতি পেয়ে যাব বলছে কখনো সম্ভব না। দেবমাতা অদিতি প্রজাপতি কশ্যপ বলছেন তুমি এত সব অশান্তির জন্য তুমি ভগবানকে ডাকো। বলে কি করে ডাকবো? বলে ভগবানের এই ব্রত করো, এই ব্রত করলে তুমি মাত্র 12 দিনই ভগবানকে পাবে। তো আমাদের জগতের লোক 12 দিন সেরকম ভাবে যদি ভাগবতের অষ্টম স্কন্ধে যা বিধান দিয়েছেন 12 দিন দুধ খেয়ে পালন করবে, কেউ কারো পেটে দুধ হজম হলে সে করতে পারবে, কিন্তু ভগবান আর তাকে দর্শন দিবে না। কেন দিবে না? বলে অদিতি মাতাকে দর্শন দিয়েছে, আর আমাদের মতো জগতের মায়েদের দর্শন কেন দিবে না? আরে যিনি দেবতারা যাকে মা স্বীকার করেছেন, তিনি সেরকম জগতের কিরকম পবিত্র আত্মা মাতা, তিনি কিরকম পবিত্র, তিনি কিরকম শুদ্ধ চিত্ত, যার উদরে ভগবান আসতে পারেন। সেই ব্রত করে ভগবান বামনদেব অদিতি মাতার উদরে এসছেন। তাহলে তার জন্য 12 দিনের ব্রত করে ভগবানকে পাওয়া সম্ভব। তাহলে আমাদেরও একটা একাদশী করে আমাদের হলো না দেখে আমাদের কোনোদিন উদাস হওয়ার দরকার নাই, শাস্ত্রের উপরে অবিশ্বাস করার দরকার নাই। এটা মনে করতে হবে যে আমাদের চিত্তটা বড় ময়লা। যেরকম উদাহরণ, যে আজকে মঠে পরিষ্কার ধোয়া কাপড় পরে এসছে, তো কালকে আগামী দিন তাকে কালকে গিয়ে সকালবেলা সামান্য একটু সার্ফ দিয়ে ধুয়ে দিল বা জলে কেচে দিলে তার পবিত্র হয়ে গেল। আর সে 1 মাস ধরে পড়তেছে, সেই কাপড়ে কোনোদিন সাবান সোডার মুখ দেখে নাই, তো তাকে কি করতে হবে? গরম জল দিয়ে ভালো হাই পাওয়ারের সোডা দিয়ে তাকে ভালো করে পিটাইতে হবে, আছড়াইতে হবে, পাড়াতে হবে, তারপরে গিয়ে সেটা পবিত্র হবে। তাহলে আমাদের চিত্তটা এরকমই ময়লা, এরকমই তার ভিতরে অবিদ্যা আছে। বহু বহু ভজন করলে তবে গিয়ে আমাদের চিত্তটা, বহু বহু একাদশী নির্জলা, বহু বহু মন্ত্র জপ, বহু বহু আমাদের ভগবত আরাধনা, ভক্তির অঙ্গ সমূহ পালন, তবে কি চিত্তটা আমাদের নির্মল হবে। তো এই যে প্রহ্লাদ মহারাজ বলছেন ধর্মান, সেই সব ধর্মের মধ্যে একটা ধরেন ধর্মের আচরণ, ভগবত ভক্তির আচরণ, ওই একাদশী ব্রত। একটা একাদশী ব্রত, তো প্রতিটা একাদশী আমাদের নির্জলা করার দরকার। যদি না পারে তার জন্য আমাদের সেকেন্ড বিকল্প দিয়েছেন বেদব্যাস, যে অনুকল্প গ্রহণ করো। যে একবারে নির্জলা থাকতে পারে না তার জন্য জল,
আর যে জল খেয়েও থাকতে পারে না, তার জন্য একবার অনুকল্প ফল। আর যার বলে একবার অনুকল্প করেও পারে না, বলে 2 টাইমে খাও, ফল খাও, ভগবত নাম করো, বলে তারপরেও যে পারে না, বলে 3 টাইমে খাও, তথাপি অন্ন খাবে না। শাস্ত্রের বিধান আছে। এই জন্য একাদশী আমাদেরকে সবাইকে করা দরকার, এই জন্য যাতে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেক পাপ করতেছি, আরো যাতে একাদশীর দিন অন্ন গ্রহণ করে আমরা সেই পাপের ভাগী না হই। এই জন্য বেদব্যাস আমাদের অন্ন না খাওয়ার বিধানটা এই জন্য দিয়েছেন। আর ভগবত প্রসন্নতার জন্য করতে গেলে সেরকম ভাবে করতে হবে, যে যেরকম শাস্ত্রের বিধান দিয়েছেন সেরকম ভগবত প্রসন্নতা বা ফলশ্রুতি প্রাপ্তি। আজকে হরিবাসর তিথি, নির্জলা একাদশী, বিশেষ তিথি। এই জন্য নতুন নতুন কিছু বহু চেহারা দেখা যাচ্ছে, যেহেতু ভাবেছে নির্জলা একাদশী, ভীমকে একটা করতে বলেছে, 12 মাস 24টা ফল পেয়ে যাব, এখানে একটা হয়তো অনেকে করেছে, যেন ভিড় বেড়েছে। যাই হোক, ভিড় বেড়েছে, ভালো হয়েছে। একটা বিশেষ নিমন্ত্রণ আমাদের সব জায়গায় দিচ্ছে। আমাদের মন্দিরের আজকে প্রায় 2.5-3 বছর ধরে